নমস্কার। আজকে শনি নক্ষত্র চেঞ্জ নিয়ে কথা বলবো, নক্ষত্র ট্রানজিট। কেন আপনাকে বা আপনাদেরকে আমি এই ট্রানজিট নিয়ে কিন্তু অল টাইমই প্রোগ্রাম দেওয়া বা অবগত করার চেষ্টা করি। তো শনি আবার নক্ষত্র ট্রানজিট কবে করছে, কোন নক্ষত্রে ট্রানজিট করছে, এই মুহূর্তে শনি কোন নক্ষত্রে বসে আছে, কবেই বা করছে, এটাই কিন্তু খুব ভাইটাল। কোন কোন রাশির জন্য তার উপর পজিটিভ, কোন কোন রাশির নেগেটিভ প্রভাব পড়বে। কারণ আমি যখনই কোনো নক্ষত্র ট্রানজিট বলবো, কোনো রাশি ট্রানজিট, যে কোনো গ্রহ বা যে কোনো নক্ষত্রে, সেটা কিন্তু 12 রাশির উপর কিন্তু পজিটিভ আর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে আমি বলি। সুতরাং এই যে শনি নক্ষত্র গোচর, কারণ শনিকে বলি আমরা কর্মের ফলদাতা। শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পাদে প্রবেশ করবে। শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এখন বসে আছে। শনি এখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই বসে আছে, তার দ্বিতীয় পাদে বা তার দ্বিতীয় চরণে গমন করবে। কবে গমন করবে? শনি জয়ন্তী যেদিন, তার 11 দিন পর। তাহলে শনি জয়ন্তী কবে? তার 11 দিন পর কবে? চলো, উত্তর পদ নক্ষত্রের এই যে দ্বিতীয় পদে শনির যে গমন, তার জন্য কি কি তার এফেক্ট, বা কবে শনি জয়ন্তী, কবে অ্যাকচুয়ালি গমন করবে, তার আরো ডিটেল আমি আলোচনা করে দিই। কারণ শনি গ্রহকে আমরা বলি ন্যায়ের গ্রহ এবং সবচেয়ে ধীর গতির গ্রহ। শনি হচ্ছে বিচারক, শনি হচ্ছে কর্মফলদাতা, এবং শনি হচ্ছে আপনি সৎ কাজকে সতের রেজাল্ট, অসৎ কাজ হলে অসতের রেজাল্ট পাবে। অর্থাৎ এই যে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, এই শনি 28শে এপ্রিল কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করেছে। সেই নিয়ে কিন্তু আমি আপনাদের 12 রাশির উপর প্রভাব দিয়েছিলাম, প্রোগ্রাম দিয়েছিলাম। 26শে মে শনি জয়ন্তী, 26শে মে শনির জয়ন্তী। 11 দিন পর তার শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে প্রবেশ করবে। শনি জয়ন্তী 11 দিন পর শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে বা দ্বিতীয় পাদে প্রবেশ করে। সেটা কবে? তাহলে সেটা হচ্ছে 7ই জুন। 7ই জুন শনিবার শনি তার নক্ষত্রের অবস্থান পরিবর্তন করবে, অর্থাৎ দ্বিতীয় চরণে প্রবেশ করবে। শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পদে গোচর করবে, এমন পরিস্থিতিতে কিছু রাশির জন্য ইতিবাচক প্রভাব বিস্তার করবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে শনির এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে ট্রানজিট আপনার জন্য যথেষ্ট সুখবর বয়ে আনবে। আপনার জন্য কিন্তু কুম্ভের জাতজাতিকাদের এই 7ই জুন এই যে তার সেকেন্ড চরণে প্রবেশ করবে, অর্থাৎ ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ উদ্ধার হবে। যারা আপনাকে ভুল বয়ে সরে গেছে তারা আপনার কাছে ফিরে আসবে। সামাজিক দৃষ্টিকোণের সময়টা আপনার যথেষ্ট ভালো, আপনি সামাজিক সম্মান পাবেন, আপনাকে যথেষ্ট লোকে বিশ্বাস করে, আপনি যথেষ্ট প্রশংসিত হবেন, এবং পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে। আপনি নতুন চাকরি চেয়ে সেখানে সফল হবেন, এবং কাজের জায়গায় আপনার বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে, কলিগদের সাথে সুসম্পর্ক তৈরি হবে, এবং সবাই আপনার যত গুরুত্ব এবং দায়িত্ব দেবে। চাকরিতে পদোন্নতির সুযোগ হবে, এবং আপনার সাবধানে সমস্ত বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। আপনি তাড়াহুড়া কোনো স্টেপ নেবেন, তাড়াহুড়া কোনো ডিসিশন নেবেন না, তাহলে কিন্তু আপনার কাজে ভুল হতে পারে, এবং কাজে ভুলের জন্য পরে কিন্তু আপনাকে অনেক বেশি মাসুল কাটতে হবে। আপনার পার্টনারের শরীরটা মাঝে একটু ডিস্টার্ব, কিন্তু পার্টনার শরীর ওভারঅল কিন্তু ভালো হয়ে যাবে। পার্টনার শরীর একটু মাঝে ডিস্টার্ব, আপনার নিজেরও মাঝে পেটের প্রবলেম, চুল উঠে যাওয়া, বা আপনার দেখা গেলো গুপ্তাঙ্গে অর্থাৎ পাইলসের প্রবলেম, আপনার ইউরিনাল জায়গায় কোনো ডিস্টার্ব, কিন্তু এগুলো কিন্তু হতে পারে। এগুলো কিন্তু অবশ্যই নেগলিজেন্সি না করে, অবশ্যই ভালো ডাক্তার কনসাল্ট, অবশ্যই প্রপার মেডিসিন আপনি ঠিক করতে পারেন। অবশ্যই সেই ইন্টিমেশনটা কিন্তু আপনাকে কিন্তু শরীরে দিয়ে দেবে, সেইটা অনুযায়ী আপনি কিন্তু অবশ্যই ডাক্তার দেখাবেন। কারণ আমি সবসময় বলি, অ্যাস্ট্রোলজিতে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে বিশ্বাস, আর একটা হচ্ছে প্রপার ইউটিলাইজ। এই জিনিসটি করতে পারেন, তাহলে আপনি সেটা প্রপার ইউটিলাইজ, আপনি সময় ইউটিলাইজ, আপনি যে জিনিসটা করছেন, যে কাজে করছেন, সেটা কনসেন্ট্রেশন, আপনার মনটা দ্বিধাগ্রস্ত না, আপনি সেটা অবশ্যই সেখানটা আপনি বেরিয়ে আসতে পারবেন। যে কোনো বাধার সম্মুখীন আপনি হলে আপনাকে বেরিয়ে আসতে পারবেন। এটা কিন্তু আপনাদের কাছে একটা ওভারঅল ডিসকাশন আমি করলাম শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই যে সেকেন্ড ফেজে তার পরিবর্তন হচ্ছে। এবার সবার ক্ষেত্রে যাদের আমি আলোচনা করলাম তাদের সবার ক্ষেত্রে কি ভালো হবে, বা যাদের আলোচনা করলাম তাদের সবার ক্ষেত্রেই খারাপ হবে? কখনোই নয়, কখনোই নয়। কারণ আমি এটা ওভারঅল আপনার ট্রানজিটে ডিসকাশন করলাম। আপনার বার্থ চার্টে শনির সিচুয়েশনটা কোথায়, কোন নক্ষত্রে বসে আছে,
আপনার হাতে শনির সিচুয়েশনটা কোথায়, আপনার বাস্তবে কোথায় শনির সিচুয়েশন, আপনি কি ধরনের প্রফেশনের সাথে জড়িত, আপনি কি ধরনের পড়াশোনা করতে চাইছেন, আপনি কি ধরনের চাকরির সাথে জড়িত, এগুলো সব করে ডিপেন্ডেন্ট, সব করে বিবেচ্য বিষয়। ভালো থাকবেন, নমস্কার।